অতএব নতুন আইন কুলু আমাদের ইউনিয়নদেরকে না জানিয়ে, আমরা যা ইউনিয়ন পরিবার করি না জানিয়ে এগুলো হঠাৎ করে নতুন আইন লাগু করে দেওয়া হয়েছে। আমরা এই আইনটাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চালকরা এই যে যারা উমরপুর যাবে বা ওদিক দিয়ে উমরপুর যাবে, সেখান থেকে এসে সেই দহেশপাড়া দিয়ে এসে গতকালকে 7টার সময় ব্যাপক জাম, সেই জাম দিয়ে আমি একটা মুসলিম অধ্যুষিত আমি ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সেই নামাজটা পাইনি, জামা পড়েছে আমার নামাজটা কাজা হয়ে গেছে, এসার নামাজ পড়তে পাইনি। অতএব এই আইনটাকে আমি যাতে আইনটা বন্ধ করা হয়, যে আইন ছিল আমরা বলতে চাচ্ছি ইউনিয়ন তরফ থেকে যে নতুন টোটোগুলো শোরুম থেকে বন্ধ করা হোক। নতুন টোটো বন্ধ হলে এই জামটাকে নিয়ন্ত্রণ করা যাবে। আজকে প্রশাসন আত্মীয় সমস্ত মিলে প্রতিদিন নতুন রাস্তায় 10টা 20টা করে নতুন টোটো নামছে, সেগুলোকে নিয়ন্ত্রণ না করে সেই টোটো চালকগুলো বলে যে বারবার অন্যায় করা হচ্ছে, অশান্তির একটা দিক, সেই হয়রানি করা হচ্ছে। তাই আমরা এইসব হয়রানি যাতে বন্ধ হোক, আমরা ইউনিয়ন তরফ থেকে আমরা আগামী দিন আমরা সেই ট্রাফিকের সদর দপ্তর আমরা যাব, গিয়ে আমরা সমস্ত সমস্যা সমাধানের জন্য একটা স্মারকলিপি জমা দিব। এই নিয়ে আমাদের আলোচনা চলছে। সরকারি আইন কেন মানবেন না? সরকারি আইন আমরা মানবো না, অবশ্য মেনে চলবো, কিন্তু এই অযথা হয়রানি আমরা চাই সমস্ত টোটো চালকরা যাতে বা পরিবহনরা যাতে রাস্তা বড় করা হোক, রাস্তার বিকল্প ভাবা হোক। প্রশাসনকে আমরা দৃষ্টিভঙ্গ করতে চাইছি, বিকল্প ভাবা হোক, রঘুনাথগঞ্জ শহর জাম জঞ্জাট মুক্ত করার জন্য বিকল্প ভাবা হোক। আমি INTUC কংগ্রেস ট্রেড ইউনিয়ন, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তরফ থেকে আমরা প্রশাসনকে দৃষ্টিভঙ্গে আকর্ষণ করার জন্য আবেদন করছি, যাতে বিকল্প রাস্তা তৈরি করা হোক। আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে কি কোনো আইন তৈরি হয়েছে, রুট তৈরি হয়েছে? না, আমাদের ইউনিয়নের তরফ থেকে কোনো রুট তৈরি হয়নি। আমরা যে একটা বার্তা দিয়েছিলাম আত্মীয় সাহেবকে যে এই নিয়মাবলীগুলো আমাদের মানতে হবে, আমাদের কোনো মেসেজ পাইনি। তাই আমরা যেভাবে চলছিলাম বিগত দিনে সেইভাবে চলছি। আমরা এত যানজটে সাধারণ মানুষ অস্বস্তিতে পড়ে যাচ্ছে। অবশ্যই অস্বস্তি পড়বে তো। তীব্র গরমে যদি এই রাস্তা দিয়ে সমস্ত টোটোকে নিয়ে আসা হয়, সেই ছোট্ট একটা রাস্তা 10 পাড়া দিয়ে, সেরকম যানজট হবে তো। তাহলে আপনারা যেমন খুশি তেমন টোটো চালাবেন, মানুষকে সবসময় হয়রানি এবং দুর্ঘটনার শিকার করবেন, প্রশাসন কিচ্ছু করতে হবে না, প্রশাসন নীরব দর্শক থাকবে। তাহলে না, আমরা যেমন খুশি টোটো চালাতে চাচ্ছি না। আমরা যে ইউনিয়ন তরফ থেকে আমরা নিয়মাবলীগুলো বলেছিলাম, সেই নিয়মগুলো যদি মোতাবেক সেই টোটোগুলো চালানো বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা প্রশাসন যদি করে, আমি এতে একমত। আপনার নাম? আমার নাম সতিবুল শেখ।